মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই, তবু আমাকে করোনা ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা হবে না। এর নাম তাকদির, এর নাম ভাগ্য। যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায়, আমি নিজে হাতে গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাবো, আমি প্রস্তুত। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর নামে বলবো না। মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই। হ্যাঁ, জীবাণুর জন্য, ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান, কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে, এইটা আমি বিশ্বাস করে শিরক করে দুদিন বাঁচতে রাজি নই। দুদিন আগেই মরব। একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত, নাকি? তো মালাকুল মউত যখন মুসার কাছে আসলেন, তো মালাকুল মউত বলছেন আপনার মরণের জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ করলেন, ঘটনা হলো এই। তো আল্লাহ বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপর মরণ হবে। ও, তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক। শিরক করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নই। আল্লাহর নবী বলছেন, দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লেখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ দুইটা কাজে। এক হলো ভালো আচরণ, আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনা, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকুহু, কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এটা যদি কেউ চায়, আর ইসারো অয়ুবসাতো ফিয়াসারি অয়ুনসা ফিয়াসারিহি, তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়, কেউ যদি বয়স বেশি চায়, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে, পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে 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 খেয়েছে, যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা।
মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে, মানে জি এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। অখাইরু মাতাই দুনিয়া আলমারাতুস সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আলমারাতুস সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী, সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাত, স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিতে লাগলেও মিঠা লাগলেও। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না, এখানে সেখানে যায় না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন শোনো পৃথিবীর মানুষ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ও নিসাও আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে তারা খুব দামি। কোন মহিলা? স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবার বলি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসবা না, একবারে রেডি প্রস্তুত থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি। তার মনে একটা সাধ, দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। কেন এ পদক্ষেপ নিল? দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায়। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা, কিষান। তো এই দুঃখ কোথায় রাখি? দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায়।
চলেন সূচনায় বিদ্যায় যাই, এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায়। শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোঁকাবাজ প্রতারকও হতে পারে। কিভাবে? ওই যে নীলফামারী ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা, দেখতে খুব সুন্দর, মেধা খুব ভালো, বাইরে থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, সে এখন পিজে হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, গ্রামে আসে একদিন, তবুও 4টা-5টা করে পরীক্ষা দিয়ে দেয়, টাকা ইনকামের প্রয়োজন। প্রেসক্রিপশনে 1000-1500 টাকা লাগে, আর ওষুধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে। আর সহযোগী যত আছে সবাই মেয়ে মানুষ, বেটি ছেলে। নীলফামারী জলঢাকায় ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই, তো সেই কারণে তিনি এমন করছেন। তো মেধাবী ছেলে, দেখতেও সুন্দর, বাহির থেকে পড়ে এসেছে, 3 লক্ষ টাকা বেতন, সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক, ধোঁকাবাজ। আপনার টাকাটি লস, আপনি একে পড়িয়েছেন কেন? প্রতারণামূলক পড়তে রাজি নয়। শোনো, ওই ছেলেটা ভদ্র, সেদিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো, দেখলাম গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান, তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়, এ সমাজের একটা কসাই, আস্ত প্রতারক, ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী।